হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো মহামান্য সুপ্রিম কোর্ট। একদিকে আমরা এটাকে স্বাগত জানাই, কারণ অযোগ্য প্রার্থীরা অর্থের বিনিময়ে বাংলার শাসক দলের নেতা থেকে প্রমোটার প্রত্যেকের মাধ্যমে পয়সা দিয়ে চাকরি কিনবেন, আর যোগ্য প্রার্থীরা সারা বাংলা জুড়ে বিভিন্ন মহামানবদের স্ট্যাচুর নিচে বসে চাকরির জন্য হাহাকার করবে। এটা হতে পারে না। সুপ্রিম কোর্ট যেটা আপহেল্ড করলেন হাইকোর্টের রায়, সেটা এই তৃণমূল সরকারের গালে একটা রাজনৈতিক থাপ্পড়, একটা বিচার বিভাগের থাপ্পড়। এই থাপ্পড় একদিন না একদিন খাওয়ারই ছিল। আজকে আমি সেই সব অযোগ্য প্রার্থীদের প্রশ্ন করছি সমবেদনার সঙ্গে, যে আপনারা যে পদ্ধতিতে, যে ইল্লিগাল প্রসেসে চাকরি নেওয়ার চেষ্টা করলেন, এই তৃণমূল নেতা, মন্ত্রী, প্রমোটার এদের পয়সা দিয়ে ঘটি বাটি বিক্রি করলেন, বাড়ি পুকুর জমি জমা বিক্রি করলেন, লাভটা কি হলো? যোগ্যতার নিরিখে চাকরি পেলে আজকে তো এই দিন দেখতে হতো না। বাংলার তৃণমূল সরকার সব সময় চেষ্টা করবে কি করে অর্থ উপার্জন করা যায়।